ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यो वासिनामिते लोकानां वरदा भव। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আমার আজকে সত্যি খুব আনন্দ হচ্ছিল যখন পথে আসছিলাম। পূজনীয় নিত্যযুক্তানন্দজি মহারাজ বলছিলেন যে রামপ্রসাদের বাজার ক্রস করার পরে মন্দিরের চূড়ো দেখা যাবে। আমার মনে পড়ছিল অনেক বছর আগেকার ঘটনা, খুব সম্ভবত 1994 সালে এই আশ্রম যেদিন সরকারিভাবে রামকৃষ্ণ মিশনের হয় সেদিনকে আমরা তখন সদ্য যোগদান করা ব্রহ্মচারী বেলুর মঠে সব সন্ন্যাসীদের সঙ্গে আমরা এসেছিলাম। এত ভালো রাস্তাঘাট ছিল না, বড় বড় রাস্তার উপর গাড়ি রেখে আলপথ ধরে আমরা হেঁটে এখানে এসেছিলাম। ভর্তি সকলের বাড়ি, মাত্র দুটি পাকা বাড়ি, একটি পুরনো মন্দির যেটি এবং একটি যেটি অনেক বছর রঞ্জিত মাতা ছিলেন সেই বাড়িটি। আর চতুর্দিকে শুধু ওই চক্রবর্তীদের বাড়ি, তাদের সামনেটায় প্যান্ডেল করে সেখানে সাধুদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর একটা চওড়া জায়গা, সেখানে সভা হয়েছিল। সভা শেষে সেখানে সবাইকে প্রসাদ দেওয়া হলো, বসিয়ে প্রসাদ দেওয়া হলো। কিন্তু যেটা খুব আকর্ষণীয় ছিল, সাধু ব্রহ্মচারী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলের মধ্যে যেন একটা আনন্দের একটা প্রবাহ চলছিল, যেটা ওই জায়গায় যাওয়া মাত্রই সেটা অনুভব করা যাচ্ছে। আজকে এত বছর পরে এসে এত কিছু হয়ে গেছে এবং এই এক তপস্যার জায়গা। এটা পূজনীয় স্বামী নির্লিপ্তানন্দজি সারাটা জীবন তপস্যা করেছেন এই জায়গাটিকে সেই নাথিং থেকে এভরিথিং করে দেওয়ার। আজকে এরকম জায়গায় এসে ভগবানের কথা বলতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। মঞ্চে উপস্থিত পূজনীয় স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী অজয়ানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী প্রাণনাথানন্দজি মহারাজ, প্রাণরূপানন্দজি মহারাজকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। আশ্রম সম্পাদক স্বামী নিত্যযুক্তানন্দজি মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের আমার আন্তরিক ভালোবাসা ও স্নেহ জানাই এবং সমস্ত ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আমার বলার বিষয় হচ্ছে চৈতন্য দায়িনী শ্রীমা শারদা দেবী। শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখে ভালোবাসতাম কয়েকটা গুণে। এক হচ্ছে তার ভুবন মোহন রূপ, একেবারে সেই অপূর্ব হরিতালের মতো গায়ের রং, চওড়া কপাল, চিকলো নাক, টানা চোখ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কান শুরু, পাতলা ঠোঁট, মরণীর মতো গ্রীবা, চওড়া বুক, লম্বা হাত, বড় বড় পা। কেউ তার সেই রূপ দেখে মোহিত হতেন, কেউ বা তার গান শুনে মোহিত হয়েছেন। বলা হয়েছে যে শ্রীরামকৃষ্ণের সঙ্গীত যে একবার শ্রবণ করেছে, তার এই জন্মে যদি শরীর যায়, পরজন্মে এটা এই স্মৃতিটা ক্যারি ফরওয়ার্ড করবে, এত সুন্দর। কেউ তার নাচ দেখে একেবারে মুগ্ধ হয়েছেন। রামলাল দাদার বজ্র নাচে তিনি নাচতে নাচতে সমাধিস্থ হয়ে গেছেন। বাঁ হাতটা উপরের দিকে তুলে আছেন, চোখ অর্ধ নিমিলিত, আর সে হাসি দেখে মনে হচ্ছে ঘন কালো মেঘের ভেতরে যদি বজ্রপাত হয় যেরকম ঝিলিক পায় সেরকম ঝিলিক, যা দেখে মানুষ মোহিত। দু চোখের কোণ দিয়ে জল পড়ছে আর তিনি সেই নাচছেন, কখনো বা মত্ত হস্তির মতো নাচছেন সকলের মাঝখানে। কেউ দেখেছে তার অপূর্ব, কেউ শুনেছে তার অপূর্ব শব্দ। বজ্র নাচে মনমোহন মিত্রের বাড়িতে ঠাকুর দিয়েছেন, গাড়ি থেকে নেমেছেন, তিনি কেমন আছো তোমরা এই কথাটি বলছেন। আপনারা কেমন আছেন এই কথা বলা মাত্র মনে হচ্ছে প্রতি স্বরের ভেতর দিয়ে সুধা জোরে জোরে পড়ছে। ভক্তদের এত আনন্দ বলছেন, ভেতরে বাইরে যেন একবারে বলছে তুফান উঠেছে। এই আনন্দ তারা চেপে রাখতে পারছে না, তাদের মুখ দিয়ে যেমন আনন্দ প্রকাশিত হচ্ছে, ভেতরটাও আনন্দে পূর্ণ হয়েছে। কেউ বা তার গভীর ভাব সমাধিতে দেখে মুগ্ধ হয়েছেন, আর কেউ বা তার নিজের ভাষায় আঁশ জল ছড়িয়ে দেওয়া সহজ স্বাভাবিক মানুষ। এত সুন্দর গল্প করছেন, এরকম মানুষ আর খুঁজে পাওয়া যায় না। আমরা যে এগুলো কোনোটাই দেখিনি, আমরা শুধু মায়ের কথায় শিয়ানা ভক্তদের তোলা ছবি থেকে শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করেছি। আমাদের এই শিয়ানা ভক্তদের জন্য ঠাকুর তিনটে জিনিস উপহার দিয়েছে। একটা হচ্ছে কথামৃত, একটা হচ্ছে লীলাপ্রসঙ্গ, একটা হচ্ছে রামকৃষ্ণ পুঁথি। কথামৃত শব্দ দিয়ে যে জাদুতে ঠাকুর আমাদের ভালোবাসতেন। আপনারা যারা নতুন যুগের মানুষ নিত্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, দেখবেন কারোর সঙ্গে প্রথম পরিচয় হলো নমস্কার, অপর প্রার্থীকে উত্তর হলো নমস্কার, কেমন আছেন, ভালো আছি, কোথায় থাকেন, এই চলতে থাকে শব্দের পর শব্দ। আপনারা যারা পুরুষ বোনের মায়েরা অনেক জানেন, এইরকম একটা একটা করে ইয়ে দিয়ে একটা একটা করে ঘর, সেই পুরুষের পেঁচে একটু 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 করে লম্বা হতে থাকে। একেবারে একটা ঘর থেকে শুরু করে সব লম্বা। শ্রীরামকৃষ্ণের কথার পেঁচ দিয়ে একটু একটু করে তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু কথা এমন সুন্দর কথা
যে কথা আমাদের ভেতরে একবার অদ্ভুত পরিবর্তন এনে দিয়েছে। মাস্টারমশাই সেই পরিবর্তনশীল কথাটি ছবি তুলে ধরেছেন আমাদের কাছে। প্রত্যেকটি শব্দ যেন একটা করে ছবি এঁকে দিয়েছে। আমাদের বয়স্ক প্রবীণ সন্ন্যাসীরা বলতেন কথামৃতের কথা যে একটা শব্দ ফেলে দেওয়ার মতো নয়। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে ঠাকুর দেখা করতে গিয়েছেন। ঠাকুর যখন গেলেন, ঠাকুর বলছেন যে খাল বিল পেরিয়ে সমুদ্রে এসে পৌঁছেছি। বিদ্যাসাগর মহাশয় বললেন খানিকটা নোনা জল নিয়ে যান। দেখুন ব্র্যাকেটের মধ্যে এই কথাটি অনেক জায়গায় আছে। সকলের হাস্য। আমাদের বয়স্ক সন্ন্যাসী ছিলেন, তিনি আমাদের পড়াতেন কথামৃত সোমনাথ মহারাজ। তিনি আমাদের তিনবিল্লা প্রসঙ্গ পড়াতেন, তিনি প্রসঙ্গগুলো তিনি উল্লেখ করতেন। বলছেন এই কথায় যে সকলের হাস্য, এটা হচ্ছে উপহাসের হাস্য। বিদ্যাসাগর মহাপণ্ডিত গিয়েও ঘুরতে এসেছে, প্রথমটা আছে উপহাসের হাস্য। ঠাকুর বলছেন তা কেন হবে গো, তুমি হলে দয়ার সাগর, ক্ষীরের সাগর, সকলের হাস্য, বিস্ময়ের হাস্য। আর ঠাকুর যখন বলছেন যে অন্তরে সোনা ছাপা পড়ে রয়েছে কিন্তু খবর নেই, তখন সেই হাস্যে কিন্তু আর কোনো শব্দ নেই। সকলের যদি হাস্য আছে, সেই হাস্যটা হচ্ছে স্তিমিত, অবাক, শরণাগতির হাস্য। এই প্রথম একটি ছবি তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এই ছবির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে নিত্য ঘর করা যায়। আমি যদি আরো গভীরে যাই, ঠাকুর যেরকম বলছেন ডুব 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 বুঝলে পাবি হৃদয় মধ্যে বৃন্দাবন, সে আরো যদি গভীরে যায় তার জন্য লীলা প্রসঙ্গ আমাদের আছে। শ্রীরামকৃষ্ণের শুধু বাণীময় মূর্তি নয়, শ্রীরামকৃষ্ণের তত্ত্ব মূর্তিতে আছে। এবং সবশেষে এসেছে আমাদের সাধারণ মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ পুঁথি, যেখানে শ্রীরামকৃষ্ণ যেন একটা নাটকীয়ভাবে এসেছেন। তিনি হাঁটছেন, চলছেন, বেড়াচ্ছেন, কথা বলছেন, গান গাইছেন, চোখ বন্ধ করে যেতে দেখা যায় এবং তার পেছন পেছন হাঁটা যায়। প্রথম গ্রন্থটি যখন প্রকাশিত হয় 1893 সালে প্রথম ভাগ, তার নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরিতামৃত, চৈতন্য চরিতামৃতের অনুসারী। 1893 সালে এর কপি স্বামী বিবেকানন্দের কাছে শিকাগোয় যায়। স্বামীজি খুব চাইছিলেন ঠাকুরের একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রকাশিত হোক, কারণ তার মনে হচ্ছিল আমরা অলৌকিকতাকে এমন বেশি প্রাধান্য দিচ্ছি আমাদের জীবনে। শ্রীরামকৃষ্ণ যে একটা অলৌকিক ব্যক্তি নন, তিনি লৌকিক স্তরে থেকে লোকান্ত আপি অহরহ লোক কল্যাণ মাধব, তার জীবনটি লোকাতীত, আমার আপনার জীবনের সাথে কিছুতেই সেটাকে মেলানো যায় না, এক র্যাঙ্কেও ফেলা যায় না। কিন্তু তথাপি যিনি লোক কল্যাণের জন্য সদা সর্বদা রত থেকেছেন, তাই তিনি চাইছিলেন, তিনি লিখেছেন তার কি আর কোনো কাজ ছিল না এই মদের বোতলকে বিদ্যুৎকে ওষুধে রূপান্তরিত করা। তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন, কিন্তু একটি দোষ ছিল। সেই দোষটি তিনি ডাইরেক্টলি অক্ষয় কুমার সেনকে লিখলেন না, সেটা লিখলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে। সেই দোষটি হলো এই, তিনি বললেন শক্তির সাধনা বিনা কোনো একটি জিনিস ফলপ্রদ হয় না, ওকে বলবে শক্তির কথা কিছু লিখতে। সেই শক্তির কথা লেখা হলো দ্বিতীয় খণ্ডে, জয় জয় গুরু মাতা জগৎ জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যতাই। এইখানে তিনি ব্যবহার করেন, কি সুন্দর করে ডিফাইন করছেন, জয় জয় গুরু মাতা জগৎ জননী, জয় জয় গুরু মাতা, তিনি আমার সেই গুরুস্বরূপ, মাতৃমূর্তি গুরুস্বরূপ, তিনি আমায় অন্ধকার থেকে আলোক পথে যাত্রা করাবেন। জগৎ জননী, তিনি অনুভব করেছিলেন তিনি শুধু আমার মা না, খেলাধুলা পচার মা না, জগৎ সংসারে সবার মা, যে তাকে মা বলে ডাকিলে কেহ হয় না, হয় বিস্তারতা, তাকে দেখব বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবার। তারপরে বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী, আমরা যে ঠাকুরকে ভালোবাসি তার মূলে হচ্ছে মায়ের চেষ্টা। মা যদি কৃপা না করতেন ঠাকুরকে আমরা ভালোবাসতে পারতাম না। মায়ের দেখবেন যখন মন্ত্র দীক্ষার পদ্ধতিগুলো দেখবেন, মা তো বলতেই পারতেন আমি গুরু, আমি মন্ত্র দিচ্ছি, আমাকেই ভাবো। তিনি বলছেন না বাবা, উনি তোমার গুরু, উনি তোমার ইষ্ট। আমাদের সব সময় ঘুরিয়ে দিচ্ছেন ঠাকুরের দিকে। যে শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসতে পারছি তার মূলে রয়েছে শ্রী মায়ের আশীর্বাদ। আর শ্রীরামকৃষ্ণকে ভালোবাসলে আমাদের ভেতরে অন্তর চেতনার জাগরণ হবে। তাই তাকে চৈতন্য দায়নি, তিনি জানতেন কোন ওষুধ খেলে আমাদের হবে, হ্যাঁ, শুধুমাত্র এমনি সাধারণ মেডিসিন খেলে হবে না। রামকৃষ্ণ ওষুধ যদি আমরা একটুখানি খাওয়া দাওয়া শুরু করি, আমাদের ভিতরে চৈতন্য শক্তির জাগরণ হবে। চৈতন্য শক্তির জাগরণ হলে কি হবে? রবীন্দ্রনাথের একটি গান আছে, আপনারা অনেকেই শুনেছেন, আলোকের এই ছলনা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা গুলাই রাখা। সেখানে এক জায়গায় লেখা আছে যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে গুণের জালে,
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। চৈতন্য শক্তির জাগরণ হলে আমার ভেতরে যে আলোটি আছে, চেতনার যে আলোটা, যেটি সম্পর্কে আমরা অবহিত নই, সেই আলোটি সম্পর্কে আমরা অবহিত হই। এবং যত ভেতরের আলোটিকে আমরা দেখতে পাই, তত আমরা নিজেরা যত আলোকিত হতে থাকি, অনুভব করতে থাকি আমি সাধারণ মানুষ নয়। ভেবে দেখুন না, আপনাদের মন্ত্র দীক্ষার সময় সবাইয়ের মাথায় আপনাদের গুরু ঠাকুর বা মায়ের কোনো একটা বিশেষ জিনিস স্পর্শ করে দিয়েছেন। ঠাকুর নিজে বলছেন যে পরশমণি যখন লোহার তরবারিকে স্পর্শ করে, লোহার তরবারির আকারটা লোহার তরবারির মতোই থাকে, আকারটা তরবারির মতো থাকে, কিন্তু সেটা সোনায় রূপান্তরিত হয়, সেই দিয়ে কখনো জীব হিংসা হয় না। অথচ আপনারা ভাবুন, আপনারা দীক্ষা টিক্ষা নেওয়ার পর আপনাদের প্রথম কথা কিছু করতে বললে আমাদের তো সময় হয় না, এই কোয়েশ্চেন আনসার সেশনের কিছুক্ষণ বাদেই আসবে। ততক্ষণে এই প্রশ্ন আমরা সব জায়গায় ফেস করেছি। আপনার ঠাকুরের খুব কাছের লোক, মানে আপনারা ঠাকুরের ভীষণ দূরের লোক। আমাদের জপ ধ্যান করার সময় হয় না, কিছু হয় না, আমরা কখনো বিশ্বাস করি না সেই পরশমণির স্পর্শ আমাদের মধ্যে। চেতনার জাগরণ হলে এইটি কখনো আসবে না। আমাদের ওখানে একটি যুব সম্মেলন হয়েছিল, সেখানে যুব সম্মেলনের বিষয়বস্তু কিছু ঠিক করে দেওয়া হয়নি, বলা হয়েছে প্রস্তুত হয়ে আসবে আত্মজাগরণ এই বিষয়ে বলতে হবে। কিন্তু যখন সবাই ঢুকলেন, ওটাই আমার ট্রিক্স ছিল, একটা ছোট্ট কোয়েশ্চেন পেপার সকলের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা অল্প সংখ্যক ছাত্রছাত্রী রেখেছিলাম, সকলেই যাতে পার্টিসিপেট করতে পারে। 4টি প্রশ্ন দেওয়া ছিল, তুমি কি মানুষের সেবা করো? ইয়েস অর নো। যদি করো কেমন করে করো, যদি না করো কেমন করে করবে ভাবছো। স্বামী বিবেকানন্দের জীবনবাণী তোমায় কিভাবে প্রভাবিত করছে? সবাই মোটামুটি গতে মাথা উত্তরই দিচ্ছিলেন। এই স্কুলের ঘর পরিষ্কার করবো, স্কুলের ঘরের সামনের বারান্দা পরিষ্কার করবো, এই করবো তাই করবো। একটি মেয়ে উঠে বললেন যে আমি প্রত্যেকবার পরীক্ষার সময় 4টি অতিরিক্ত কলম নিয়ে আসি, যাতে যদি কারোর পরীক্ষা চলাকালীন কলম কাজ না করে তাহলে আমি তাকে সাহায্য করতে পারি। আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, আমার তো আছে, পরীক্ষায় কলম খারাপ হয়ে গেলে কি সমস্যা হয়, তখন এই যিনি একটি জ্ঞান কত সহজে, তখন আমি সেই অবস্থা থেকে মুক্ত হতে পারি। অথচ কন্যাটি বলছে একে যদি সেবা বলেন তাহলে এটা সেবা, কিন্তু সে মনে করতে পারছেন। আরেকজন বলছেন একজনকে সাইকেলে ধাক্কা মেরে চলে গেছে এবং সেই কারণে সে দাদু বসেছিলেন, তাকে তুলে আমি মোবাইল মেডিকেল সেন্টারে নিয়ে গেছি, সেখান থেকে তার ড্রেসিং করিয়ে তার বাড়িতে পৌঁছেছি, তাতে আমার একটা পিরিয়ড নষ্ট হয়েছে। তাকে যদি আপনারা সেবা বলেন তাহলে সেবা। এই যে দেখুন, এই যে ভেতরে সেবার, মানুষকে ভালোবাসার এই যে আগুনটা জ্বলছে, প্রদীপটা প্রজ্বলিত হয়েছে, অথচ তারা জানতে না। চৈতন্য এলে এই নিজের ভেতরে আমি থাকে সে অনুভব করতে পারে। মা বলছেন সে অনুভব করে আমার ভেতরে যিনি, আর দুলে বাঘ দিয়ে ভেতরে তিনি। এই জগতের যেমন নিজের ভেতরের আগুনটাকে আমরা অনুভব করতে পারি, তখন সকলের ভেতরে সেই আগুনটা একইভাবে আমরা এই অনুভব করতে পারি। আমরা যে চেতন, এই বোধটা আমাদের আছে, কিন্তু এই চৈতন্য দানের প্রশ্ন আসছে কেন? দান না করলে হয় না। সাধারণ মানুষ এই জাগতিক বিষয়ে সচেতন, কিন্তু সে যে স্বরূপত পরমাত্মা, সে যে বিরাটের অংশ, সেই বোধটা নেই। চৈতন্য দানের অর্থ হচ্ছে সেই বোধটির জাগরণ, যে জ্ঞানের দ্বারা সেই পরম তত্ত্ব জানা যায়, সেই পরম তত্ত্ব জ্ঞান লাভ থেকেই আমরা চৈতন্য দানের কথা বলছি। ঠাকুর তার একটি জায়গায় বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। গম্ভীরানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের জীবনী লিখতে গিয়ে লিখছেন, আমাদের মা জ্ঞানময়ী, জ্ঞানদাত্রী। এই যে স্বরূপটি সম্পর্কে আমাদের অবহিত করানো, এটি হচ্ছে তার প্রথম কাজ। আপনি দেখবেন কোথাও কিন্তু মা বলছেন, আমরা যেরকম ভাবে অনেক সময় আপনাদের বলতে দেখি কেন এরকম করছেন, ওরকম কেন করছেন, আমাদের বলাবাজির তো অন্ত নেই। তো মাকে দেখবেন কখনো নিজেকে সবসময় লুকিয়ে রেখেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের যে চেতন সত্তা সেটাকে জাগ্রত করেছে। দুটো পাশাপাশি স্মৃতিকথা যদি পড়া সম্ভব হয় পড়বেন। একটি হচ্ছে সরজবালা দেবীর স্মৃতিকথা, শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডে আছে, এবং দ্বিতীয় খণ্ডের সঙ্গে অরূপানন্দজির স্মৃতিকথা। একই মানুষ, তার দুটো সত্তা। একটা হচ্ছে মা ত্রিরূপা মা উপস্থিত হয়েছেন, অথচ প্রতি মুহূর্তে ধীরে 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 সরজবালার পরিবর্তন হচ্ছে। সরজবালা এসেছেন, সরজবালা স্কুলে চাকরি করতেন, আমাদের শারদেশ্বরী স্কুলে তিনি পড়াতেন। তিনি এসেছেন মাকে দর্শন করতে, স্কুল ফেরত এসেছেন। একতলায় ছেলেরা থাকে, দোতলায় উঠে দেখছেন মা কোথাও নেই। এক অদ্ভুত আকুলতা, দোতলা থেকে 3 তলায় উঠেছেন, সব ঘরগুলো দেখছেন, কোথাও মানি।
দেখছেন মা বারান্দার এক কোণে বসে চুল শুকোচ্ছেন। ওই যে ব্যাকুলতা, ওইটি মা আমাদেরকে শেখাচ্ছেন। ভগবানকে চাইতে গেলে, ভগবানকে ভাবতে গেলে ওই ব্যাকুল হয়ে চাইতে হয়। ঠাকুর বলছে না, লোকে ঘটি ঘটি কাঁদে, ভগবানকে কে চেয়েছে, সেই ব্যাকুল হয়ে চাওয়া, ব্যাকুল হয়ে চায় যে জন মিলে ফল সে অবহেলে, ডাক ভয় ফিরে ভাই, ডাক ফিরে সবাই জয় রামকৃষ্ণ বলে, যে চাইছে মায়ের ব্যাকুলতাকে তৈরি করছে। দেখুন এটার ভিতরে কিন্তু কোথাও কোনো রকম কোনো শাস্ত্রের কথাও নেই। আবার অন্যদিকে আপনারা যদি অরূপানন্দজি স্মৃতি কথাটি করেন, সেখানে জ্ঞানদায়িনী যে প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমার তো মাঝে মাঝে মনে হতো মা কবে এসব শাস্ত্র গ্রন্থ করলেন। একবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা, সেখানে তিনি ক্লিয়ার কাট উত্তর দিচ্ছেন। জিজ্ঞেস করছেন মা তুমি কি সবার জন্যই? মা বলছেন হ্যাঁ। এই পশু পাখি কি এদেরও জন্য? বলছেন হ্যাঁ। তিনি স্বীকার করছেন ওই গ্রামের মহিলা যিনি কখনো কোনোদিন বই খাতা দেখেননি, হাত থেকে কেটে নিয়েছেন, তারই জ্ঞানের কথা। আমি সবার সরজুবালার স্মৃতি কথায় আছে, তিনি যাচ্ছেন স্নান করতে যাচ্ছেন, গঙ্গা স্নানে যাচ্ছেন, মাকে মা গোলাপ মার হাত ধরে যাচ্ছেন। গোলাপ মা বলছেন, এক গলা ঘোমটা দিয়ে আছে মায়ের, দুর্গাচরণ মুখোশি লেন দিয়ে যাচ্ছেন, মাকে বলছেন মা এইভাবে যেও, এই বাঁ পাশ দিয়ে যাও, ডান পাশে ময়লা আছে, এই সামনে। আরে কত করে বলছি, এক স্মৃতি কথাতে আছে। মাকে তিনি ধমকাচ্ছে। দেখবেন নির্ঝরিণী সরকারের স্মৃতি কথা আছে, সেইখানে নির্ঝরিণী সরকার তার মা সরলাবালা সরকারকে বলছেন যে মাঝে কি সুন্দর, তোমাকে কি করবো, তিনি আমাদের সঙ্গে বসে খাচ্ছেন। শুধু তাই নয়, অল্প খাওয়ার জন্য গোলাপ মার কাছে ধমক খাচ্ছেন, এবং সেই ধমক খেয়ে তার যে সেই অপূর্ব একটা হাসি মুখ, সেইটির কথা নির্ঝরিণী সরকার বর্ণনা করেছে। মা একবারে পরনির্ভরশীল আমাদের জন্যই। তার নিজের পয়সায় নলিনীদিকে ডেকে, রাধুদির বাড়িতে তত্ত্ব যাচ্ছে, নলিনীদিকে ডেকে বলছেন দেখ তোমার নলিনী আর কিছু দিলে হবে কিনা। নলিনী দিয়ে রাধুদির ভিতরে একবারে ওই সাপ আর নকুলের মতো সম্পর্ক। তো নলিনী বলছে আরে রাধুটা একটা পাগলি, তাই বলে কি পিসিমা তোমার ছোট নজর করলে হয়, বলে আরো 4টা জিনিস দিয়ে দিই। আমাদের বলে তো লাঠি পেটা করতাম, হ্যাঁ আমি আমার পয়সা দিয়ে যা দেবার আমি দেবো। কিন্তু দেখুন প্রত্যেককে বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছে, এবং এই বিকশিত হওয়ার সুযোগই কোথায় মানুষের ভিতরে চৈতন্য দানে সাহায্য করছেন। এই যে জ্ঞানদায়িনী বলছেন, আমি তোমায় জ্ঞান দিচ্ছি, যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এতক্ষণ ধরে বললেন পরম পূজ্যপাদ কতটা, তো আমার সামনে বিশেষণের বিশেষণ তার বিশেষণ ব্যবহার করা হলো, কিন্তু মা ঠাকুর এই যে ট্রান্সমিট করছেন, এই যে জ্ঞানটিকে ট্রান্সমিট করছেন নিঃশব্দে। আমার কিরকম যেন মায়ের এই জ্ঞানদায়িনী সত্তাটা দেখলে শিশির বিন্দুর কথা মনে পড়ে। শিশির বিন্দু চুপ করে ঝরে পড়ে, কেউ বলতে পারবে না শিশির বিন্দু পড়া আপনি দেখেছেন, কিন্তু শিশির বিন্দু যখন ঝরে পড়ে, পরের দিন সকালে গিয়ে দেখেন ঘাস সজীব হয়ে গেছে, ফুল সজীব হয়ে গেছে। মায়ের ট্রান্সমিটিং স্টাইলটা হচ্ছে ঠিক সেই রকম। এই জ্ঞানদায়িনী, এই জগতের সমস্ত কিছু অসার, ঈশ্বরই একমাত্র সার, তিনি যেন তার সমস্ত জীবন দিয়ে দেখাচ্ছেন। এমন মাটির পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন, তো মা ঠাকুরের মতো কখনো তিনি নেমে আসেননি, একদম আমার আপনার স্তরে নেমে এসেছেন। বারবার বলছেন যে মা শব্দটি ব্যবহার করার কথা বলছেন। মা কিভাবে তোমার জপ করো? মা বলছেন রাধা বলে পারো জপ করো, কিছু না করো শুধু মা বলে জপ করো। একাক্ষরই মন্ত্র দিচ্ছেন তাকে চিন্তা করার জন্য, তাকে ভাবার জন্য। একেবারে আমাদের ভেতরে চৈতন্য সত্তার জাগরণ, বাট মোস্ট ইজিয়েস্ট, ফলোইং দি মোস্ট ইজিয়েস্ট ফর্ম। আর অজ্ঞানের কারণে আমাদের মনের ভেতরে নানা রকমের কামনা বাসনা হয়। কামনা শূন্য না হলে আমাদের জ্ঞান লাভ হয় না। তাই মা ঠাকুর কি সুন্দর একটা বলছেন, বলছে এক্ষুনি হয় যদি নির্বাসনা হয়। সেই কারণে আমাদের নির্বাসনা হওয়ার কথা মা বলছেন। কি হচ্ছে, মায়ের আরেকটি দিক প্রার্থনা করতে শেখাচ্ছেন। আমরা তো কত কি প্রার্থনা করতে শেখাই, চতুর্বর্গ সিদ্ধ ধর্মার্থ কাম মোক্ষ। মা দুর্গা ধ্যান মন্ত্রে আছে না যে ওই চতুর্বর্গ সিদ্ধির জন্য আমরা প্রার্থনা করছি, ধর্মার্থ কাম মোক্ষ তার প্রার্থনা করছি। মা ঠাকুর কিন্তু ওই সমস্ত প্রার্থনা করছেন না, করাতে শেখাচ্ছেন। বলছে নির্বাসনা হবার, যদি বাসনা শূন্য হয়ে যেতে পারি তাহলে অটোমেটিক্যালি এই জগৎটা থেকে আমি মুক্ত হয়ে যাব। মাকে বলা হয় ঠাকুরের, তিনি হলেন ইচ্ছা মূর্তি। ঠাকুর ঠিক যেরকম প্রকাশিত হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি ঠিক সেইভাবে প্রকাশিত হয়েছিলেন। ঠাকুর বারবার বলছেন বস্তু বিচার, কত কঠিন কঠিন শব্দ
যে কোনটা থাকবে কোনটা যাবে না এই নিয়ে চর্চা করা। মা ওসবে ধার দিয়ে গেলেন না, বললেন নির্বাসনা করো, আমার কিচ্ছু চাই না। উদাহরণ দিচ্ছেন, রাধুরানী গেছেন সেই ইয়েতে কন্যাকুমারী এই রামেশ্বরম দর্শন করতে গেছেন। রামেশ্বরমের রাজা, রামনাথের রাজা, তিনি স্বামীজির শিষ্য, অতএব রাধার গুরুর গুরু পরম গুরু এসেছেন, অতএব রাজকোষ খুলে দেওয়া হয়েছে, রাশি রাশি ধনরত্ন সব রয়েছে। আর মায়ের খালি মনে হচ্ছে যে আমার তো এসবের কিছু প্রয়োজন, হাতির যদি লোভ হয় তাহলে কি হয়। তারপরে রাধু বললেন এসব নিয়ে আমি কি করবো, আমার পেন্সিলটা ভেঙে গেছে, তুমি আমাকে একটা পেন্সিল কিনে দেন। মায়ের মনে যেন জ্বর ছাড়লো, বাইরে বেরিয়েছে 1 পয়সা দিয়ে পেন্সিল কিনে দিলেন। এই দেখুন, কেউ যদি নির্বাসনা হতে চাইছে, কেউ যদি নির্বাসনা হওয়ার চেষ্টা করছে, তার কি আনন্দ। এই যে নিজের ভেতরের আগুনটাকে জাগ্রত করার এই স্টাইল, এই জ্ঞান প্রকাশের, এই জ্ঞান দানের যে পথ, এই জীবের অজ্ঞান দূর করার জন্য ভগবানের যে মর্তলীলা, তার কারণ হচ্ছে ভগবানের এই মানুষের ভেতরে সেই ভাবটিকে জোর করে দেওয়া। নিজের জীবন দিয়ে তারা দেখাচ্ছেন, এক একটি করে দেখাচ্ছেন। মায়ের জীবন যদি দেখেন, মায়ের দিকে তাকিয়ে দেখেন, মা ছবি তুলছেন, কি সাধারণ, শুধু এক গাছা সোনার মালা, একটা রুদ্রাক্ষের মালা, তাও সোনা দিয়ে বাঁধানো, লোহার কতগুলো গুটলি, পায়ে চুটলি পড়া থাকে লোহার বাতের জন্য। আর মা ঠাকুরকে কোথাও কোনো রকম অলঙ্কারে আমরা ভূষিত হতে দেখি না। কিন্তু মা জ্যোতির্ময়ী সত্তা, আমরা তো অনেকভাবে এইখানে একটা করতে হবে, এইখানে একটা করতে হবে, এইখানে একটা করতে হবে, এইখানে একটা করতে হবে, হাত ভর্তি এমনি করে করতে হবে, কোমরে করতে হবে, তেমন দেখছি পায়েতেও সোনার অলঙ্কার করছেন অনেকে। সব কিছু করে না নিজেকে জ্যোতির্ময় দেখানো যাচ্ছে না। বিয়ে বাড়ি সে আলোর ভেতরে আমার সে জ্যোতি আলো দেখাতে পাচ্ছি না। অতএব দেখুন, দেখুন নিরাভরণা তিনি দাঁড়িয়ে আছেন, তার সারা শরীর দিয়ে এত আলো বেরোচ্ছে, আত্মজ্যোতি কেমন করে বিকাশ হয় তিনি দেখাচ্ছেন। জোর করে করছে না, 5টা সাধারণ মেয়ের মতো। শিলংয়ের ভক্ত, তিনি এসে ভেবেছিলেন মাকে এসে দেখবেন, মা একটি সোনার সিংহাসনে বসে আছে, দুপাশ দিয়ে জয়া বিজয়া তাকে হাওয়া করছেন। এসে দেখলেন মা সেই বৃত পায়ে বাঁ পা টেনে টেনে চলছেন, ঝাড়ুও নয়, ঠেংরা, মানে ঝাড়ুর ওপরের অংশটা একবারে নষ্ট হয়ে গেছে, সেখানে সেই কাঁটা অংশ, সেই দিয়ে মা উঠোন ঝাড় দিচ্ছেন। বা মা বলছেন, ভক্ত বলছে, মা তিনি এই যে কি আর করি বাবা, এই যে দেখুন একেবারে আমার আপনার সাধারণের মধ্যে হয়ে আছে, কোথাও কোনো ফারাক নেই। মাধবানন্দজি মন্ত্র দীক্ষার পরের দিন মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন। মা তখন ভাত বসিয়েছেন এবং সবজি কাটছেন। মাধবানন্দজির প্রশ্ন, মা আগের দিন যে বলেছিলেন সবসময় বাবা তার নাম করবে, কিরকম করে নাম করবে, প্রশ্নটা করা হয়ে ওঠেনি। মা জল চাপালেন, জল চাপিয়ে দিয়ে বলছেন, এই আমরা বাবা মেয়ে মানুষ, বুঝলে তো, এই জল চাপিয়ে দিলাম, একটু জপ করে নিল, তারপরে আবার একটু চাল দিয়ে চাপিয়ে দিলাম, আবার একটু জপ করে নিল। একটা স্ট্রেইট বার্তা মাধবানন্দজিকে তিনি দিচ্ছেন। বার্তাটা কি? সব কাজের ফাঁকে ফাঁকে সব অবস্থায় তাকে চিন্তা করো। আমরা ভূতেশ আনন্দজি আজকে জিজ্ঞেস করেছিলাম, আজ কলেজে ভীষণ সমস্যা, পলিটেকনিক কলেজে পোস্টিং হচ্ছিল তো, সারাদিন কাজ করতে হয়। মহারাজ ঋষি বললেন, মা সারাদিন কাজ করো, অকাজও অনেক করো, অকাজগুলোকে যদি যুক্ত করে থাকো তাহলে জব ধ্যানের জন্য কত কেজো যে সময় পাবে তার ঠিক নেই। ওনার শব্দ হচ্ছে জব করে ঢেউ ঢেউ খেয়ে যাবে। এই যে আমার যে নিজের যে পরিমণ্ডল, মায়ের জ্ঞানের দেওয়ার স্টাইলটা হচ্ছে আমার যে নিজের পরিমণ্ডল, এটারই পরিবর্তন। এগুলোই কিন্তু পূর্ব অবতারে দেখেছি। আপনারা দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার 1ম অধ্যায় অর্জুনের কষ্ট হচ্ছে, তার দুঃখ হচ্ছে, তার শোক হচ্ছে। 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করছেন, এই যে যাদের দেখছো এরা মারাই গিয়েছে আগে থেকে, এদেরকে তুমি মারতে পারো না, এদের শুধুমাত্র শরীরটাকে, তো শরীরটা যাবে, আসল যে ভেতরে একটি বস্তু আছে তাকে তুমি মারতে পারো না। এইবার ট্রান্সফরমেশন করছেন, কি করে এই মনটিকে ভগবানের দিকে নিয়ে যেতে হয়। দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে কর্মযোগ। আমরা যে নিত্যদিনের যে কাজ করি সেটাকে কেমন করে একটু একটু করে বদল করতে করলে আমি ভগবানের দিকে যেতে পারবো। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এইভাবে যুগে এগিয়ে চলেছেন। যখন 9ম অধ্যায়ে গিয়ে দেখলেন যে শ্রীকৃষ্ণের মন তৈরি হয়ে গেছে, তখন 10ম অধ্যায়ে তিনি তার আত্মস্বরূপকে দর্শন করালেন। আত্মস্বরূপকে দর্শন করতে গিয়ে তিনি বলছেন যে আমি বুঝেছি জগৎ সংসারে যদি সবাই ছেড়ে চলে যায়, আমি জানবো যে তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। তাই যদি জানতে হয় তোমাকেই জানবো। মা ঠাকুর বলছেন, বাবা আর কি বলবো, তোমার আর কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছেন।
অর্জুনের অনুভব আর মা ঠাকুরনের কথায় দুটো যেন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। অসম্ভব শুনতে, কিন্তু এই শাস্ত্রীয় সিদ্ধান্ত, শাস্ত্রের কথা না হলে আমাদের হিং টিং ছট করে না বললে তো আমরা বুঝতে পারি না এটা শাস্ত্রের কথা। মা ঠাকুর সেটা আমার আপনার সোজাসুজি বাংলায় এগুলিকে বলছেন। এই জ্ঞানদানের যে পদ্ধতি, এটা নানা রকমের পদ্ধতি আছে। কখনো অবতারের ইচ্ছার ফলে বদল হয়ে যায়। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের হাতের বাইরেই চলে গেছে। জীবনীকাররা বর্ণনা করছেন ঠাকুর তার নিজের সঙ্গীতে নানা জায়গায় কালি ঝুলি মাখিয়ে রেখে দিয়েছেন। মানে এটা যুদ্ধক্ষেত্রে যখন সৈনিকরা যুদ্ধ করে, সেই নানা রকমের মুখটুকে দাগ টাগ দেওয়া থাকে, জলপাই রঙের পোশাক পরে, যাতে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় তাকে ডেকে নেন। ঠিক সেই রকম ভাবে তিনটি অলঙ্কার করিয়ে গিরিশ ঘোষকে তিনি বসিয়ে রেখেছিলেন। একটা হচ্ছে বেশ্যাশক্তি, একটা হচ্ছে সুরাশক্তি, আর হচ্ছে একটা নটবর ভাব, নটবর ফ্লার্টিং নেচার। এই তিনটি কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে আসতে আসতে তার সমস্ত কিছুর পরিবর্তন হয়ে গেল। একটা গোটা মানুষকে বদল করে দিলেন তার ইচ্ছা শক্তিতে, তার চেষ্টায়। গিরিশচন্দ্র ঘোষ একটা অন্য গিরিশে রূপান্তরিত হলেন। এটা হচ্ছে অবতারের শক্তিতে, অবতারের ইচ্ছায়। কিন্তু মা ঠাকুরের ইচ্ছাটা অসম্ভব। তিনি দেশ কাল পাত্র ভেদে তাদের কৃপা করেছেন, আশীর্বাদ দিয়ে কৃপা করেছেন, মন্ত্র দিয়ে কৃপা করেছেন, কেমন করে জীবন পরিচালিত হবে সেইভাবে উপদেশ দিয়ে কৃপা করেছেন। একজন লিখছে মাকে, মা চাকরি চলে গেছে, একটা জায়গায় চাকরি করি, সেখানে অসত্য কথা বলতে হয়, তাহলে কি চাকরি করবো? আমরা বলে হ্যাঁ নিশ্চয়ই, চাকরি ছেড়ে দাও, অসত্যের সঙ্গে ঘর করতে হয়। মা ঠাকুর বলছে না না, ওকে বলো একটা অন্য চাকরি থেকে চলে দেখতে। আজ এক চাকরি মিথ্যে কথা বলতে হচ্ছে বলে চাকরি করছে, চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছে। কাল যখন চাকরি থাকবে না, যখন ছেলেপুলেদের সন্তানদের খেতে দিতে পারবে না, তখন অন্যের বুকে চাকু বসাতে কিচ্ছু কষ্ট পাবে না, দ্বিধা করবে না। এটা হচ্ছে মা ঠাকুরের কথা। এবং কি সুন্দর স্পেসিফিক কথা। এইরকম উপদেশ, এইরকম জ্ঞান আমরা দিই। আরেকটি জ্ঞান দানের আরেকটি জিনিস হচ্ছে যে সমদৃষ্টি। সেটা যিনি দেখিয়েছেন স্বামী শারদানন্দজিও তার কাছে যেরকম, আর আমজাদও তার কাছে সেই রকম। এই যে তার দৈবী শক্তি, তার অভিব্যক্তি এইভাবে প্রকাশিত হয়েছে। মানুষের ভেতরে কোনো ফারাক নেই। যে পুজো করে সেই আমজাদ যে অত গোলমাল করেছে, তার ভেতরেও মাসেই একই চৈতন্য সত্তাকে দিচ্ছে, যা তিনি সর্বত্যাগী সন্ন্যাসী শারদানন্দজির মধ্যে দেখছেন। অনেক সময়, বিভিন্ন সময় মায়ের কথার ভিতরে তিনি তার দৈবী সত্তাকে প্রকাশ করেছেন, কিন্তু তবুও যেন মনে হচ্ছে তিনি আমাদের মাঝখানে তার করুণায় প্রকাশিত হয়েছে। সরোজবালার আরেকটি স্মৃতি কথা আছে। সরোজবালা ওপর থেকে, ছাদ থেকে কাপড় জামা তুলে নিয়ে এসে ভাঁজ করছেন। আকারে খুব ছোট ছিলেন সরোজবালা, তাই আলনার পেছনে তিনি থেকে গেছেন, মা ঠাকুর দেখতে পাননি। এদিকে মা মাথায় ঘুমটা দিয়ে এসে ঠাকুরকে বলছেন, চলো ঠাকুর, খেতে দেওয়া হয়েছে। গোপালকেও বলছেন, চলো গোপাল, খেতে দেওয়া হয়েছে। বলে পঞ্চপাত্র তুলে যে ঘুরেছেন, সরোজবালা দাঁড়িয়ে আছেন। মা ধরা পড়ে গেছেন। মা বলছেন, সকলকে ডেকে নিয়ে যাচ্ছি বলে মা হাঁটা শুরু করলেন। সরোজবালার মনে হলো যে এই যে তার পেছন পেছন যেন যাচ্ছেন, ভগবানকে কিরকম ভাবে ডাকতে হয়। উচ্চ চিন্তা করার সময় কোনো রকম কপটতা নয়, আন্তরিকতায় যে মূল কথা, সেটি যেন তিনি তার আচরণ দিয়ে বোঝাচ্ছেন। তিনি তো দেবী, তিনি ডাকলেই সবাই শুনবে তার কথা। হ্যামিলিনের মাসিওয়ালার মতো আমরা দেখেছি। পূজ্যপাদ ভূতেশানন্দজির কথা এই গল্পটা আমি অনেক জায়গায় বলেছি। অখণ্ডানন্দজির জন্মতিথিতে পূজ্যপাদ ভূতেশানন্দজি এসেছিলেন হেডকোয়ার্টার্সে, বাথরুমে যেতে হবে। এখন যে ঘরে বলভদ্রানন্দজি বসেন, সেই ঘরে শিবমায়ানন্দজি বসতেন। সেই ঘরে এলেন, আত্মস্থানন্দজি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলছেন, মহারাজ শেষকালে এখানে এটি করলেন? মহারাজ বললেন, যেখানে যেটি করতে হয় সেইখানে সেটি করতে হয়। মহারাজ বললেন, আত্মস্থানী বলছেন, তারা হেঁটে চলুন। তিনি হাঁটছেন। বললেন, ভালোই হলো, ওখানে রোদ্দুরে ছাতা ধরে করতো, এখানে বেশ ঢাকা বারান্দায় হাঁটতো। মহারাজ হাঁটতে হাঁটতে উল্টো দিকে যে টেলিফোন দিয়েতে সেইখানে অব্দি পৌঁছেছেন। তখন দেখা গেল ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা প্রণাম করতে এসছে মহারাজকে। একটা যেন দল, একটা যেন মানুষের মালা মহারাজের পেছন পেছন চলছে। আত্মস্থানী বলছেন যে, দেখুন দেখুন, লজেন্স দিয়ে কি করেছেন, ছেলেগুলো কিরকম আপনার পেছন পেছন যাচ্ছে। উনি বলছেন, আমি কি করবো, আমার কাছে যা আছে সব বিলিয়ে দিতে হবে, মতো ফ্রিজে রাখি না। মহারাজ বলছে, আমরা ফ্রিজে রাখি, আপনি জেনে গেছেন, তাহলে সব বিতরণ করে দেবো। মহারাজের উত্তর, পরের ধরে উদ্ধারিতে কোনো কষ্ট নেই। মহারাজ ফিরে গেলেন আত্মস্থানন্দজির ঘরে। একটা চেয়ারে বসানো হলো। সেই লজেন্স প্রথম প্রাপক স্বামী আত্মস্থানী।
তিনি ঘরের ভেতরে নাচছেন আর দর্শক আমরা সবাই সেইখানে যারা সেদিকে দাঁড়িয়েছিলাম সেটা দর্শন করছেন, আনন্দ বিকিরণ করছেন, কত সহজ আনন্দ। এইটা আমরা দেখেছি, এইটা থেকে ভাবার চেষ্টা করুন মা ঠাকুরের উপস্থিতি কত সহজ, বাতাসের কত সহজ, একেবারে সহজ, বুঝতেই দিচ্ছেন না তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদের মোক্ষপ্রাণা মাতাজি স্মৃতি কথা এক জায়গায় একটা আছে, একজন ব্রহ্মচারিণী মাতাজি রান্না শেষ করে মায়ের কাছে, প্রেসিডেন্ট মাতাজির কাছে এসছেন। লোডশেডিং হয়েছে, মাতাজি তখন একটা তাল পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলেন। সেই তাল পাখা দিয়ে হাওয়া করতে করতে ক্লান্ত ব্রহ্মচারিণীকে হাওয়া করতে করতে মাতাজি গাইছেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। আমরা বুঝতে পারিনি বায়ু চতুর্দিকে আছে, পাখাগুলো চলছে বলেই কিন্তু আমরা বুঝতে পারছি। মা তেমনি তার কৃপা, তার জ্ঞানের কৃপা দিয়ে, জ্ঞান দিয়ে আমাদের আবৃত করে রেখেছেন, আমাদেরকে আটকে রেখেছেন, আমাদের বুঝতে দিচ্ছেন না। এই বোঝাটা হচ্ছে আমাদের একমাত্র কাজ। এই যত গভীরে, যত ভালোভাবে তার সেই কথাটা আমরা বুঝতে পারবো, ততদিন তত গভীরে, তত দ্রুত আমরা সেই ভগবৎ সত্তা প্রাপ্ত হতে পারবো। গানেতে আছে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভগবানের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা আমাদের হৃদয়ের ভেতরেও সেই জ্ঞানাগ্নি প্রজ্বলিত হোক, আমাদের সেই অচৈতন্য সত্তাকে তুলে আমরা তার চৈতন্য সত্তায় অবগাহন করে নিজেদের ভেতরে যে আলো সেটি সম্পর্কে অবহিত করতে পারি, সেটিকে আলোকিত করতে পারি। প্রথমবার পোস্টিং হয়ে যাচ্ছি বেলুড় মঠ থেকে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, আত্মস্থানে জিজ্ঞেস করছেন মন খারাপ হয়েছে? ভীষণ মন খারাপ হয়েছে। বলছেন কেন মন খারাপ হয়েছে? বেলুড় মঠ থেকে চলে যেতে হচ্ছে তাই মন খারাপ হয়েছে। মহারাজ বললেন দুর্গা পুজোর সময় জাগ প্রদীপ জ্বলে দেখেছিস? হ্যাঁ দেখেছি। সে আলোটা কিরকম থাকে? বেশ বড় আলো থাকে। বললেন সেইখান থেকে দ্বীপ কাঠি নিয়ে প্রদীপ যখন জ্বালানো হয় সেই দ্বীপটা কিরকম? টিম 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 করে জ্বলে, কিন্তু সেটা যখন প্রদীপে জ্বালে তখন প্রদীপের আলোটা ওই দ্বীপ কাঠির চেয়ে বড়। আবার সেই প্রদীপ থেকে নিয়ে যখন আমরা হোম করবার সময় জ্বালি তখন সে আগুনটা আরো বড়। আর এই প্রদীপের মধ্যে আরো দু চার প্রদীপ থেকে আলো নিয়ে, কাঠি নিয়ে আর কিছু কাঠটা নিয়ে রান্নাঘরে গিয়ে যখন আগুনের শিখাটা জ্বালি সেটা একবার দাও দাও করতে কাঁচা জিনিস একবারে পাঠিয়ে দিচ্ছে। বলছেন প্রত্যেকটি সেন্টার, প্রত্যেকটি জায়গা শ্রীরামকৃষ্ণের জ্ঞানের অগ্নি জ্বলছে, প্রজ্বলিত হচ্ছে। শুধুমাত্র নিজের সাধন ভজন, নিজের শক্তি দিয়ে সেটি জাগরণ করা। আমাদের প্রত্যেকের ভিতরে সে আলোটা জ্বলছে। মহারাজ বলতেন আমাদের যে অন্যকে বদল করার চেষ্টা করো না, অন্ধকারের মধ্যে যখন আলো জ্বলে তখন মানুষ সেই দূর থেকে আলোটা দেখতে পায়। যত সে আলোর কাছে আসে তত আলোর আলোকিত সত্তায় সে আলোকিত হয়। আরো কাছে এলে আলোকের উষ্ণতা, আগুনের উষ্ণতা তাকে স্পর্শ করে। আরো কাছে গেলে বদল করে সে নিজের সত্তা হারিয়ে নিজের সত্তায় চলে যায়। মা ঠাকুর হচ্ছেন আমাদের অন্ধকার জীবনে আলো। আমরা যত তার কাছে এগিয়ে যেতে পারবো, তার জ্ঞানের আলোয় নিজে আলোকিত হতে পারবো। যত আরো কাছে এগোবো তত তার জ্ঞানের উষ্ণতায় আমাদের ভেতরের যে জমে থাকা জিনিসগুলোকে গলিয়ে দিতে পারবো। আরো কাছে গেলে নিজের সত্তা হারিয়ে মা মনে হয়ে যেতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা তিনি আমাদের সেই শক্তি দিন, আমরা যেন ঠাকুরের কথা মতো তেরা বনত বনত বনে যাই, তুমি হতে হতে তুমি হয়ে যেতে পারো। আপনাদের সকলকে আবার বিরাম করি। শ্রদ্ধা নমস্কার।